জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি, প্রচুর জুলুম, মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না, মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ? অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তার আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে। কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে। বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল, মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমলনামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমলনামা ভর্তি করো যারা পাওনাদার দ্বারায় আছে। ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমলনামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমলনামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমলনামায় ঢাল। নাউযুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এ জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না। ভাই, মানুষের হক নষ্ট করতে যায় না। নিজে আমল তো এমনিই কম, ভাঙাচুরা ইমান, মুনাফিকের মতো বসবাস করতেছি। এখন তো আমরা মুনাফিকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে। এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার, এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা। বুঝেন না এই কথা? তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার। আমরা তো নেফাকের উপরে আছি, এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না, এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি না। বরং আমরা মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম, দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম। ওইটাও পাঠ্যপুস্তকে আসছে। আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন, একটাই শুনে আছেন না আপনারা? শরীফ শরীফা তো আছেই, এইটাও একটা ইস্যু ছিল। আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন। আর ভাই, বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না। এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর তো জানেন না আপনারা, সূরা আলে ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে। অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না, এটা বলি নাই আমি। বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, 100 বার হয় না। আবার বলতেছি, শোনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ পাক কোরআনে? এই যে একটা আয়াত দিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভরেন্টি নাই। এখন আমরা মানুষেরটা প্রতিষ্ঠা করেছি। কিছু কিছু জায়গায় ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি
যে আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে। কি হিসেবে? তো আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে যে সিটি অফ আখিরুজ্জামান। আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে? বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে। আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে। তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে? বলছে 50, 60, 70 বছর থেকে। তো বললো 70 বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায়? বলেন, পারছেন? ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয়? ঢাকা শহরে কি জেনার শাস্তি দেওয়া হয়? মদ পান করলে 40 লাঠি দেওয়া হয়? ব্যভিচার করলে রজম দেওয়া হয়? সমকামিতা করলে রজম দেওয়া হয়? ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয়? মসজিদ দিয়ে কি করবেন আপনি? বলেন, এতগুলো মসজিদ দিয়ে কি করবেন? মসজিদে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত ইবাদত। আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস। ঠিক আছে, যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানাই দিস। কারণ হাদিসটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানা। একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফিরআউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে, আদ জাতি, সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লুত, কত যে কম চলে গেছে হিসাব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই। আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই আল্লাহ পাক আমাদেরকে। আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে? দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোন নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন, হাদিস, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদের মধ্যে এই সততা আছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আরো প্রশ্ন হচ্ছে, সেই প্রতিষ্ঠার পরে কি খোলাফায়ে রাশেদার যুগে সেই সোনালী সমাজ কি নষ্ট হয়ে গিয়েছিল নাকি চলমান ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মধ্যে কি আবার জাহিলিয়াত এসেছিল, না সেই আলোকিত সমাজ আলোকিতই ছিল? কোনটা? উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছর শাসন, আমরা জানি উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক এবং রাজনৈতিক শাসন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সেই শাসনে কি মানুষ আবার দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল? সমাজের মধ্যে কি আবার সেই শিরক, সুদ, মাদক, নারীর অবমাননা, হানাহানি, কাটাকাটি এগুলো চলেছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুর তারপর 12 বছর শাসন ছিল। এই 12 বছরের মধ্যে শেষের দিকে গিয়ে একটা ফিতনা দেখা দিয়েছে। সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমটাকে সংকলনের যে সিলসিলা, এই সিলসিলায় তিনি আঞ্চলিক ভাষার কোরআনের কপিগুলোকে নষ্ট করে দিয়ে অরিজিনাল কোরআনের যে কপি, যেটা আমরা পড়ি এখন কোরাইশি কোরআন, এই কোরআনটাকে তিনি সংকলন করেছেন রাষ্ট্রীয়ভাবে। তো কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল যে উসমান কোরআন পরিবর্তন করেছে, নাউজুবিল্লাহ, এই ঠুনকো যুক্তি দিয়ে। এবং এর ফলশ্রুতিতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে মুসলিমদের হাতেই নিহত হতে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই শুরু হলো ফিতনার দরজা। তারপর এই ফিতনার দরজাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে সিফফিনের যুদ্ধ হয়ে গেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। এরপর আস্তে আস্তে ক্ষমতা এসেছে উমাইয়ারা। উমাইয়াদের শাসন চলেছে প্রায় 92 বছর, 132 হিজরি পর্যন্ত। এরপর ক্ষমতা এসেছে জাব নদীর যুদ্ধের মধ্য দিয়ে আব্বাসীয়রা। তারা প্রায় শাসন চালিয়েছে বলতে পারি আমরা প্রায় 400-500 বছর। এরপরে তাদের যখন পদস্খলন ঘটে, কর্ডোভার দিকে শাসন চলেছিল, এটা উমাইয়াদেরই। স্পেন, পর্তুগাল, কর্ডোভা, এই কন্টিনেন্টেও মুসলিমরা শাসন কার্য চালিয়েছিল। তারপর ফাতিমিরা এসেছে, উসমানীয়রা এসেছে, মোঘলরা এসেছে,
আফগানরা এসেছে, ভারতীয় উপমহাদেশ সহ পুরো বাংলাদেশেও ইসলামী শাসন ছিল না? ছিল। প্রায় 1200 থেকে 1250 বছর পর্যন্ত এই পুরো বিশ্বটাকে আলোর পথ দেখিয়েছে মুসলিমরা। কত বছর? প্রায় 1200 বছর। এই তো সেদিন 1912 থেকে 1924 মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তখন উসমানীয় খেলাফতে যারা ছিল এরা মূলত রাশিয়ার পক্ষ নিয়েছে, আর এগেইনস্টে ছিল ব্রিটেন এবং তার মিত্র বাহিনীরা। ফলশ্রুতিতে দেখা যায় যে উসমানীয় খেলাফতটা ধ্বংস হয়ে যায়, জেরুজালেম ইহুদিদের দখলে চলে যায়, এবং বিশ্বের মধ্যে একটা শেল যেটা বাকি ছিল ইসলামিক শাসনতন্ত্রের, সেটা নষ্ট হয়ে যায়। 1924 থেকে শুরু করে এখন এই যে 2000 কত চলছে, 100 বছর হতে চলছে। প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে। এই বিশ্বের পলিটিক্যাল সেকশন, ইকোনমিক সেকশন, ফাইন্যান্স, মিলিটারি সেকশন, আপনার মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্রের যে মজুদ, সব ক্ষেত্রেই মুসলমানরা বিগত 100 বছরে পিছিয়ে পড়েছে। এটাই সত্য কথা। বিগত 100 বছরে আমরা পিছিয়ে পড়েছি। 1200 বছরের হিস্ট্রি একটু পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ে দেখবেন, সাহাবীদের জীবনীগুলো পড়ে দেখবেন। তারপরে যে 1200 বছরের কথা আমি বলছি, ইতিহাসগুলো একটু পড়ে দেখবেন। দেখবেন আমরা কোন জাতি ছিলাম, বিগত 100 বছরে আমরা কোন জাতি হয়েছি। এখনকার প্রজন্মকে আমাদের শেকড় চেনাতে হবে কি হবে না? এই যে আপনারা সিলেট অঞ্চলের মানুষ, কিভাবে ইসলাম এদিকে এসেছে কতজন জানে? আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি, তিনি এই জায়গায় এসেছিলেন 360 জন মানুষ নিয়ে, মাত্র 360 জন মানুষ নিয়ে। তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন, তার নাম হচ্ছে গৌর গোবিন্দ। নাম শুনেছেন? তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো। এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু জবাই করে মানুষকে খাওয়াতে চেয়েছিল, এতে করে তার সন্তানকে তার চোখের সামনেই জবাই করে মেরে ফেলা হয়েছে। এগুলো ইতিহাসে লেখা আছে, আমরা পড়েছি, আল্লাহ ভালো জানেন, আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি। তো তিনি সোনারগাঁ চলে যান। সোনারগাঁ গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন। তিনি কিছু ফোর্স পাঠান, সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ এবং তার 360 জন। প্রথমে ছিল 210 জন। রাস্তায় আস্তে 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 দাওয়াতি কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী তার হন, তার হাতে বায়াত গ্রহণ করেন এবং 360 জনের একটা বাহিনী তিনি গঠন করেন। শুধু আধ্যাত্মিকত্বেই তিনি আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন এমন নয়, বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন। এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন। আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে? খালি দাওয়াতের মাধ্যমে? আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত, আমি যা দিচ্ছি এটা দাওয়াত। আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি, কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল। কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো। যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন, বালেগ বিনা ওজরে নামাজ পড়ছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, দোকান খুলে ব্যবসা করছে, যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন, তখন সালাত কায়েম হয়েছে। এখন আমরা সালাতে দাওয়াত দিচ্ছি, ভাই নামাজের দিকে আসেন। বিগত 100 বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে, এটা বলে শেষ করি। তিনি শুধু দাওয়াতই দেন নাই, মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন। তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন। ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন, যাতে শাহজালাল রাহিমাহুল্লাহ এখানে আসতে না পারে। যখন ইমানের সৈনিকরা মাঠে নামে, তখন কুফররা ভয় পায় না? পায় কি পায় না? তো তারাও ভীত ছিল তখন। কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। যখন আপনি কারো প্রতি জুলুম করবেন, অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার। যখন আপনি শিরক করবেন, মনের মধ্যে ভয় কাজ করবে। যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন, ইসলামের এগেইনস্টে শত্রুতা করবেন, মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে, না জানি আল্লাহ কবে আমাকে ধরেন, হবে না? আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত, যে না আমি ইমানের উপর আছি, আল্লাহর হুকুম আহকাম পালন করছি, নবীর সুন্নত মেনে চলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে। আর কেউ থাক না থাক, আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াতে না হোক, আল্লাহ পরকালে আমার সাথে আছে। দুনিয়া আখিরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো জাদুবিদ্যা কাজ করলো না।
বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, এটা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি, বুরহানুদ্দিন, শুকরিয়া স্যার, বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই। চিন্তা করতে পারেন উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? তো এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন। আর শেষের 100 বছরে কি হলো? ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম, কি হলো শেষের 100 বছরে? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার, অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব, হাত উঁচু করতে পারবেন? আমাকে উত্তর দেন। তাহলে বিগত 100 বছর উম্মার অবস্থা এমন হবে না কেন? আমরা কতজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ি? উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিলগুলোতে। আমি এটা শিখেছি মাহফিলে এসে। প্রথম দিকে আমি খুব হাই থটের কিছু লেকচার দিতাম, পেট্রো ডলার কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক, জিউসদেরকে নিয়ে, প্যালেস্টাইন ইস্যু নিয়ে, আরো বড় বড় কিছু ইস্যুস, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে। পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে আমাকে প্রশাসনের অনেক ভাই অনেক হেল্প করেছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে, সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে। কমন জিনিসগুলো যারা আমরা জানি না, অথচ আমরা মাশাআল্লাহ বলিউড, হলিউড, খেলাধুলার জগৎ সব একা করে ফেলেছি। বলেন এই তরুণ প্রজন্মকে দিয়ে কি ইসলামের বিজয় হবে কিনা? কি মনে হয় আপনাদের? বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান দিতে পারবে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। একই জিনিস উম্মার ক্ষেত্রেও। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না,
তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো ইনশাআল্লাহ? একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন। অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন। বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিস আরবাঈন, ফয়জুল কালাম। বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবীর সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে। নবীর জীবনে একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ? উম্মাহ পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কিনা? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? কেন জানবেন না? জানা উচিত কিনা? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক, পরকালে মুক্তি পাই, তো যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে। 1 নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন। আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে ওযু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন।